হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেব শুভশ্রীর আপকামিং ছবি ধূমকেতু, যে ছবির সেকেন্ড গান কিন্তু আজকে লঞ্চ করে গিয়েছে। সেই গানটার নাম মা। সেই মা সংটারই রিভিউ রিয়াকশান করব। তো কেমন লাগলো আমার এই গানটা না, এই গানটার টেস্ট বা এই গানটার যে সুর, এই গানটার যে লিরিক্স, অনেক কটা সিনেমার সাথে তোমরা মিল পাবে এবং এটাও বুঝতে পারবে যখন তুমি জানো না যে এটা কার গান, অথচ তুমি গানটা শুনছো হঠাৎ করে, তখন তুমি বুঝতে পেরে যাবে যে এটা ওয়ান অ্যান্ড অনলি আমাদের অনুপম দারই গান। অনুপম রয়ের মিউজিক, অনুপম রয়ের লিরিক্স, অনুপম রয়ের গাওয়া নিজের গান, এটা নিজের ভয়েস দেওয়া রয়েছে। কোন কোন সিনেমাটা আমি মিল পেয়েছি, কোন কোন গানের সাথে আমি মিল পেয়েছি, প্রচুর এরকম সিনেমা রয়েছে। একই টোন থাকে, অনুপম রয়ের একটা সিগনেচার স্টাইল থাকে। যেমন ধরো 22 শ্রাবণের একবার বল নেই তোর কেউ নেই, এই গানে একটা সুর রয়েছে, একটা হাই স্কেলে একটা সুর রয়েছে। ওইটা না খুব ভালো করে বোঝা গেছে। যে টাইমটায় পরমব্রত ভিজছিল বৃষ্টিতে, তোমরা ওই জায়গাটা, ওই পোর্শনটা ইউটিউবে সার্চ করেও দেখতে পারো, তোমরা তাহলে বুঝতে পারবে যে খুব ভালো, মানে ওই জায়গাটা না এখানে ইনপুট রয়েছে ওই গানটার, ওই সুরটা। এবং আরেকটা গান রিসেন্ট টাইমে কিলবিল সোসাইটিতে যে গানটা অনুপম রয় গেয়েছিলেন, নেই তুমি আগের মতো, ওই যে গানটা রয়েছে, ওই গানটা তোমরা একবার শুনে নিয়ে তারপরে এই মা গানটা একবার চালিও, শুনো, তাহলে দেখবো অনেকটাই মিল খুঁজে পাবে। হোয়াট এভার, সেটা কোনো ব্যাপার না, মিল থাকতেই পারে, কিন্তু ওভারঅল গান হিসাবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। গানটা খারাপ লাগেনি আমার। একটা না স্নিগ্ধতা রয়েছে গানটার। ভিজুয়ালি যখন আমরা দেখছি দেবদাকে সেই রকমভাবে, সেই বয়স্কর ছদ্মবেশে দেবদা যে রয়েছে, এটা আমার বেসিক্যালি মানে ছদ্মবেশী লাগছে দেবদার, কিন্তু এটা কোনো ওল্ড এজ নয়, ঠিক আছে, যে একদম বয়স্ক হয়ে গিয়েছে কোনো একটা কারণে, একাকিত্বে বোধ করছে, সেটা না। হয়তো এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে তাকে নিয়ে, সে নিজেকে বাঁচানোর জন্য সে তার পরিবার, গার্লফ্রেন্ড, বউ সবার কাছ থেকে দূরে চলে গেছে, সোসাইটির বাইরে ওই রকম ছদ্মবেশ ধারণ করে পুলিশ প্রশাসনের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে আছে। তার মা জানে না, লুকিয়ে লুকিয়ে তার মাকে দেখতে এসছে। মায়ের মায়ার যে টান, মাতৃস্নেহর, একটা ছেলে তার মাকে কতটা ভালোবাসে এবং একটা মা তার ছেলেকে কত ভালো, সেটা ভালোভাবে বোঝা যাবে এই পার্টিকুলার গানটার মধ্যে। যখন দেখা যাচ্ছে যে তার মা দেবদার বিয়ের সময় চন্দন পরিয়ে দিচ্ছে, সাজাচ্ছে দেবকে, সেই টাইমটাতে দেবদা আবার ঘুমিয়ে পড়ছেন, ইচ্ছা করে ড্রামা করছে, নাটক করছে, খুনসুটি হচ্ছে মায়ের সাথে সন্তানের। আবার তার মা তিনি দেবদার কান মুলে দিয়ে আবার তুলছেন, ঠিক আছে। তো এই যে পোর্শনগুলো অনবদ্য, জাস্ট সত্যি কথা বলতে অনবদ্য, আমার কিন্তু দারুণ লেগেছে, বেশ ভালো। এবং ওই ছদ্মবেশে দেবদা যখন শাড়িটারি ঝুলছে ওর মায়ের, মানে কেচে যে শাড়িগুলো মেলতে দেয় না মায়েরা, সেরকম মানে ছাদে, মোস্ট প্রবাবলি ওরমভাবে ছাদে শাড়িগুলোকে ফাঁক দিয়ে দেখছে, সে দরজার ফাঁক দিয়ে খুলে দেখছে, ওরকম চশমা পরে, মানে আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। এই গানটার মধ্যে সত্যি একটা মায়া জড়ানো ব্যাপার রয়েছে। কিন্তু আমার তো এই মা গানটা বেশ ভালো লেগেছে, ঠিক আছে। আমার মানে সত্যি বলছি, কিছু বলার নেই। কৌশিক গাঙ্গুলির ডাইরেকশান, এটা কিন্তু 9 বছর আগের একটা ক্রিয়েশান, সেটা আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখছি এইভাবে মুগ্ধ হয়ে জাস্ট তাকিয়ে রয়েছি। যে তখনকার দিনে যদি দেব এই ধূমকেতু সিনেমাটা করতে, হয়তো ডিজাস্টার হতো, ফ্লপ হতো। আমি জানি না এখনকার দিনের মানুষ কতটা দেখবেন, বাট এই সিনেমায় অনেক কিছু রয়েছে, অনেক কিছু ইমোশনাল দিকও কিন্তু থাকবে, ঠিক আছে। মানে আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক একটা ছবি, ঠিক আছে। আমার তো বেশ ভালো লেগেছে গানটা, ভিজুয়ালিও ভীষণ ভালো লেগেছে। 3 মিনিট 20 সেকেন্ডের এই গানটা মন ছুঁয়ে যায়, হৃদয়ে স্পর্শ করে যায়। তোমরাও শোনো, আমি কিন্তু 5-6 বার তো শুনে নিয়েছি, ঠিক আছে। তোমরাও শোনো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।